আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে, সুদূর ফরিদপুর ঢাকা হয়ে নেত্রকোনার সে কমলাকান্দা স্পটে, যেখানে মেঘালয়ের বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন, যেটা মেঘের উপরে কিন্তু চলে গেছে পাহাড়ের উচ্চতা। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মেঘ জমা হয়েছে, এখানে হাজার হাজার পর্যটক রয়েছে। এ যেন এক টুকরা বাংলাদেশের কাছে একটা সুইজারল্যান্ড। তো এখানে অনেক অনেক পর্যটক এসেছেন। তো আমরা এক ভাইয়ের কাছে জানতে চাইবো আজকের এই ফিলিং সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া যে আজকের এই ফিল সম্পর্কে আপনি কিছু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়ে রেখেছেন, আসলে আমরা ঘর থেকে বের হতেই চাই না। আল্লাহ এত সুন্দর করে তার পৃথিবীটা সাজিয়ে রেখেছেন যে পৃথিবীটা দেখতেও বলেছেন এবং বারবার সেজদায় অবনত হতে বলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ বড় একটি নিয়ামত হলো পৃথিবীর বুকে পাহাড়। এই পাহাড়কে আল্লাহ পৃথিবীর পেরেক স্বরূপ সৃষ্টি করেছে, আর এই পেরেক পৃথিবীকে হেলে দুলে বা পড়ে যেতে বাধা দেয় বা শক্তপোক্ত রাখতে সাহায্য করে। আমরা এই পাহাড়কে কেটে ফেলার মাধ্যমে আমাদের বিপদকে ডেকে আনছি। আমরা ভূমিকম্প সহ আরো নানা রকমের দুর্যোগ আমরা ডেকে আনছি। সুতরাং পাহাড়কে ভালোবাসুন, পাহাড়ের যত্ন নিন, পাহাড় সমুদ্র যা কিছু আছে আল্লাহর সৃষ্টি দেখুন আর তার প্রতি সেজদায় অবনত হন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে বিশাল এক পাহাড়ের উপরে একটা হয়তো বসত বাড়ির ঘর দেখতে পাচ্ছি, আমরা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, জুম করলে দেখা যাচ্ছে। যে বর্ডার গার্ড থাকে তাদের আবাসস্থল, যেমন ইন্ডিয়ার হতে পারে, ওই অংশটা কিছু অংশে ইন্ডিয়ার বিএসএফ অথবা বাংলাদেশের বিজিবি যাই বলেন, এরা হলো এদের বাসস্থানে। অনেক ধন্যবাদ আপনাকে মহামূল্যবান আপনার কথা রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কিন্তু ছবি তোলা নিয়ে ভাইরা অনেক ব্যস্ত আছে, যথেষ্ট ফটো সেশন কিন্তু এর মধ্যে হয়ে গেছে। সব নায়ক, একদম নায়ক, পুরাই আগুন। কি যেন ভাই মারা খেয়ে গেল নাকি? খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনি হতে পারেন না বাংলাদেশের পর্যটক হিসেবে এখানে অংশীদার, তাই দেরি না করে চলে আসুন যারা ভ্রমণ পিয়াসু আছেন। এরকম মনোরম দৃশ্য আর কোথাও দেখা যায় না। এটা আমার সোনার বাংলায় দেখা যায়, বেশি দূরে নয়। ঢাকার সেই অদূরেই নেত্রকোনার সে কমলাকান্দা, ঠিক 0 পয়েন্টে, যেখানে বলা হয় বাংলাদেশের এক টুকরা সুইজারল্যান্ড খ্যাত স্পেস।